আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের পর্বে বাচ্চাদের জন্য খুবই পুষ্টিকর মজাদার একটি সুজির খিচুড়ি নিয়ে হাজির হয়েছি। দর্শক, সুজি আমরা সাধারণত মিষ্টি করে রান্না করে খাইয়ে থাকি, কিন্তু বাচ্চারা একই খাবার একই রকমভাবে খেতে পছন্দ করে না। তাই খাবারে ভিন্নতা আনলে বাচ্চারা যেমন মজা করে খায়, বাচ্চাদের মুখের রুচি ফেরে, তেমনি ভিন্ন ভিন্ন খাবার থেকে কিন্তু বাচ্চারা ভিন্ন ভিন্ন পুষ্টিও পেয়ে থাকে। আর তাই আমার বাচ্চাকে আমি এই সুজির খিচুড়ি রান্না করে খাওয়াই। এখানে আর কথা না বাড়িয়ে চলে আসলাম চুলায়। চুলায় প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা রান্নার তেল। এখানে আপনারা রান্নার তেলের পরিবর্তে ঘি বা বাটার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম কয়েকটা কালো জিরা। আপনারা চাইলে কালো জিরাটা স্কিপ করে যেতে পারেন। এবার দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে আলু আর গাজর। দর্শক, আপনার প্রয়োজন অনুযায়ী কমিয়ে বাড়িয়ে নেবেন। আর আপনারা এই আলু আর গাজরটাকে যথাসম্ভব ছোট টুকরা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার নেড়েচেড়ে প্রতিটি উপকরণ মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়া। সব কিছু 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে আসবে। এতে করে সবজির কাঁচা গন্ধটা চলে যাবে এবং এটা ভাজা ভাজা হয়ে সেদ্ধ হয়ে আসবে। এ পর্যায়ে 3 থেকে 4 মিনিট ভাজতে ভাজতে দেখবেন এরকম হয়ে আসবে। দর্শক, এ পর্যায়ে আমরা সবজিটাকে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব 1.5 কাপ পরিমাণে নর্মাল বিশুদ্ধ খাবার পানি। নেড়ে চেড়ে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে 5 থেকে 6 মিনিটের মতো সিদ্ধ করে নিব। এই তো ফিরে আসলাম সেদ্ধ হওয়ার পরে। এবার এটাকে একটা আলু মেশারের সাহায্যে এগুলোকে ঘুটে খুব ভালো করে ম্যাশ করে নিব। আপনার বাচ্চা যদি চিবিয়ে খেতে পারে তাহলে ম্যাশটা না করলেও হবে। সব খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাচ্চার চাহিদা অনুযায়ী পরিমাণ মতো সুজি। আমি এখানে কেনা সুজিটাই ব্যবহার করেছি। আপনারা বাচ্চাকে যে সুজিটা খাইয়ে অভ্যস্ত, আপনারা সেই সুজিটাই এখানে নিয়ে নেবেন। এবার আর কোনো কাজ নেই। আমরা নর্মাল যেভাবে সুজিটা রান্না করি সেইভাবে ঘন ঘন নেড়ে রান্না করে নেবেন। এই তো সুজিটা রান্না হয়ে গেছে। যে যেভাবে সুজিটাকে লিকুইড খাওয়াতে চান সে সেভাবে চুলা থেকে সুজিটা রান্না করে নামিয়ে নেবেন। আর এই তো তৈরি হয়ে গেল বাচ্চাদের জন্য ডিফারেন্ট সুজির রেসিপি। দর্শক, সুজি যেহেতু কার্বোহাইড্রেট খাবার, তাই খিচুড়ির বিকল্প হিসাবে আপনারা এইভাবে সুজিটা রান্না করে খাওয়াতে পারবেন। তো দর্শক, এই ছিল আমার আজকের আয়োজনে। আল্লাহ হাফেজ।